আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, আর মাত্র একদিন পরেই আমাদের কাছে সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল মোবারক ঈদ উল ফিতর আমাদের সামনে সমাগত হচ্ছে। আমাদের সকলকে জেনে রাখতে হবে, ঈদের নামাজ 2 রাকাত 6 তাকবীরের সাথে আদায় করা এটা ওয়াজিব। এবং ঈদের নামাজ একা কিভাবে পড়া যায় না। 5 ওয়াক্ত নামাজ যেভাবে জামাতে আদায় করতে না পারলে একা কিভাবে পড়া যায়, কিন্তু ঈদের নামাজ একা কিভাবে পড়া যায় না। ঈদের নামাজের জন্য জামাত শর্ত। এ কারণে সকল ইমানদার মুত্তাকি ভাইরা সতর্ক থাকতে হবে। বুড়ে বুড়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ঈদগার ময়দানের উদ্দেশ্যে রওনা হতে হবে, যেন আমরা জামাত সহকারে ঈদের নামাজটা আদায় করতে পারি। আপনাদেরকে বলতে চাই, আমরা ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করি। আমাদের ওই নামাজ আদায় করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হয়। এই কারণে আজকে গুরুত্বপূর্ণ 2-1টি মাসালা বলবো, যাতে আমাদের ওই ত্রুটি বিচ্যুতিগুলো না হয়। তন্মধ্যে প্রথমে বলবো যে ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে দোয়ায়ে সানা পড়বে। আমরা নামাজের মধ্যে যে দোয়ায়ে সানাটা পড়ে থাকি, এই দোয়ায়ে সানাটা আমরা পড়ব। দোয়ায়ে সানা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবে। আল্লাহু আকবার একবার গেল, আল্লাহু আকবার 2 বার গেল, আল্লাহু আকবার। এভাবে 3 বারের মধ্যে হাত ছেড়ে দিয়ে হাতটা বাঁধতে হবে। প্রথম যেটা তকবীর দিয়েছে এটা তকবীরে তাহরিমা। এটা নামাজের জন্য, নামাজের নিয়ত বাঁধার জন্য যে তকবীরে তাহরিমা পড়তে হয়, এটা ফরজ। এই তকবীর দিয়ে আমরা নামাজের নিয়ত বেঁধেছি। এরপরে দোয়ায়ে সানার পরে যে অতিরিক্ত 3টা তকবীর ইমাম সাহেব দিলেন, এগুলি হচ্ছে ওয়াজিব। এরপরে ইমাম সাহেব কেরাত পড়ে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। দ্বিতীয় রাকাতে সর্বপ্রথম কেরাত পড়বে। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা হয়ে গেল। এরপরে চতুর্থ তাকবীর, যেটা রুকুর তাকবীর, আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এভাবে নামাজ শেষ করবে। তবে মুসল্লিদের ব্যাপারে কথা হলো, কিছু মুসল্লি ইমাম সাহেব অতিরিক্ত তাকবীরগুলো দেওয়ার পরে এরা নামাজের মধ্যে এসে শরিক হলো। তাহলে যারা পরে আসছে এরা নামাজের শরিক হয়েছে, কিন্তু তাকবীরগুলি এরা দিতে পারে নাই। এখন কথা হলো, তাকবীরগুলো তো ওয়াজিব। ওই মুসল্লি এই তাকবীরগুলো কীভাবে আদায় করবে? এই তাকবীরগুলো সে নিয়ত বেঁধে প্রথম অতিরিক্ত তাকবীরগুলো এ বলে ফেলবে। এ নিজে নিজে অতিরিক্ত তাকবীরগুলো বলে ফেলবে। অতিরিক্ত তাকবীরগুলো বলে এরপরে ইমাম সাহেবের সাথে নামাজে শরিক হবে।
আর যদি এই সম্ভাবনা থাকে, তকবীরগুলো দিতে দিতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, তাহলে ওই মুসল্লি নিয়ত বেঁধে ইমামের সাথে রুকুতে চলে যাবে। রুকুতে চলে গিয়ে রুকুর তসবিহগুলি না পড়ে ওই মুসল্লি সে তকবীরগুলি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার এই তিনটা তকবীর বলে দেবে। তবে হাত তুলতে হবে না, রুকুর ভিতরে হাত তুলতে হবে না, হাত তোলা যাবে না, কিন্তু তকবীরগুলো বলে দিতে হবে। এভাবে নামাজটা আদায় করতে হবে। যদি কোনো মুসল্লি নামাজে এসে ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতটা না পায়, তাহলে সে তাকবীরও পেল না, প্রথম রাকাতও পেল না। এখন সে এই রাকাতটা কিভাবে আদায় করবে? তার জন্য মাসালা হলো যে ইমাম সাহেব সালাম পিলানোর পরে ওই মুসল্লি উঠে যাবে, উঠে গিয়ে প্রথমে সে কেরাত পড়বে, সূরা ফাতিহা, ফাতিহার সাথে যেটা সে জানে ওই সূরাটা সে নিজে পড়বে। কিন্তু প্রথমে কেরাত পাঠ করার আগে সে তাকবীরটা দেবে না। উচিত ছিল তাকবীরগুলো প্রথম রাকাতের তাকবীর আগে দিতে হয়, কিন্তু সে যেহেতু প্রথম রাকাতটা পায় নাই, এই কারণে সে যখন এটা নিজে আদায় করে দিচ্ছে, প্রথমে তাকে কেরাত পড়তে হবে। কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে তাকে তাকবীরগুলি বলতে হবে, হাত তোলা যাবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এই যে তাকবীরগুলো আমরা বললাম। আর তাকবীরগুলি বলে সে রুকুতে যাবে, রুকুতে গিয়ে সে রুকু সিজদা করে নামাজ শেষ করবে। এভাবে ঈদের নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। তবে সকলকে সতর্ক থাকতে হবে, ঈদের নামাজ একাকী পড়া যায় না। ঈদের নামাজের জন্য জামাত শর্ত। অতএব গোসল আদি করে উত্তম পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে আমরা সকলেই ঈদগার মাঠে চলে যাব। আমরা নামাজে চলে যাব। আগে ভাগে গিয়ে নামাজের কাতার আমরা বসবো। আমরা নামাজের জন্য অপেক্ষা করব, যাতে আমরা জামাত সহকারে নামাজটা আদায় করতে পারি। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ঈদের নামাজ যথাযথভাবে